কামারপুকুরের ইতিহাসে এমন একজন মানুষ আছেন যার নাম অনেকেই জানেন না, কিন্তু তার এই অবদান না থাকলে হয়তো এই গ্রামের ইতিহাসটাই অন্যরকম হতো। তিনি হলেন ধর্মদাস লাহা, কামারপুকুরের প্রভাবশালী জমিদার ও সমাজপতি। ঊনবিংশ শতকে জমিদার মানে শুধু জমির মালিক নয়, গ্রামের অভিভাবক। গ্রামে কারা থাকবে, কোথায় বাড়ি হবে, পাঠশালা, পুজো, সামাজিক অনুষ্ঠান সব কিছুতেই তাদের প্রভাব থাকতো বিরাট। সেই সময় লাহা পরিবার ছিল কামারপুকুরের অন্যতম প্রধান শক্তি। যখন ঠাকুর রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেরেপুর থেকে কামারপুকুরে আসেন, তখন এই ধর্মদাস লাহার সহায়তায় তাদের থাকার ব্যবস্থা হয়। সেই সহায়তায় তাদের নতুন জীবনের শুরু। ধর্মদাস লাহা গ্রামের উন্নতির জন্য পাঠশালা চালু করেন, নিয়মিত যাত্রা, কীর্তন ও দুর্গাপুজোর আয়োজন করতেন। তার বাড়ির দুর্গাপুজো ছিল এলাকার অন্যতম বিশেষ আকর্ষণ। কথিতে আছে, ছোটবেলায় গদাধর লাহা বাড়ির দুর্গা প্রতিমার চোখ এঁকেছিলেন। সেই ছোট্ট ছেলেটি পরে হয়ে ওঠেন বিশ্ববন্দিত সাধক। যদি একটু গভীরে তাকাই তাহলেই বুঝতে পারবেন এই গ্রামের সমাজ, জমিদার পরিবার আর সাধারণ মানুষের মিলনেই তৈরি হয়েছিল এক ইতিহাস। কামারপুকুরের গল্প মানে শুধু একজন সাধকের গল্প নয়, পুরো একটা সমাজের গল্প।